সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় টেন্সের ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব, অর্থাৎ আজকে আমরা পারফেক্ট টেন্স আলোচনা করব। আমরা জানি যে পারফেক্ট তিন প্রকারের পারফেক্ট টেন্স আছে: প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। আসুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। ওকে বন্ধুরা, প্রথমত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে শিখব। প্রথমে এটা আমরা ডেফিনেশন বা সংজ্ঞা দেখব। তো এটা ডেফিনেশন কি? কোনো কাজ এইমাত্র ঘটেছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলছি, কোনো কাজ এইমাত্র ঘটেছে বা সংঘটিত হয়েছে বা হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান আছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এরপর আমরা স্ট্রাকচার বা গঠন দেখব। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। অর্থাৎ আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মনে রাখবো যে এখানে কিন্তু অবশ্যই V3, অর্থাৎ সবগুলো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। এরপরে দেখবো বাংলায় চিনিবার উপায়। ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন এগুলো যুক্ত থাকলে বুঝতে হবে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা এক্সাম্পল খেয়াল করব। প্রথম এক্সাম্পল, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই সাবজেক্ট, হ্যাভ এটা স্ট্রাকচারের হ্যাভ, এটা একটি অক্সিলারি ভার্ব, ইটেন এটা V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং রাইস এটা একটা অবজেক্ট বা এক্সটেনশন। 2 নম্বরে বলা আছে দে হ্যাভ কট ফিশ। 3 নম্বর, দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছে। তাহলে আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখলাম। এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ খেয়াল করব সেন্টেন্সে কোথায় কোথায় ব্যবহৃত হয়। প্রথমত বলা হচ্ছে অতীতকালে অনির্দিষ্ট সময় বোঝাতে। অর্থাৎ অতীতকালে যদি, যেমন আই কেম ইয়েস্টারডে, এখানে কিন্তু ইয়েস্টারডে বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, কিন্তু যদি অনির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, জন সারা পৃথিবী ভ্রমণ করেছে। আচ্ছা, এখানে কিন্তু উই ডু নট নোট হোয়েন, আমরা জানি না এটা ঘটনাটা কখন ঘটেছে, অর্থাৎ জন কখন পৃথিবী ভ্রমণ করেছে এ ধরনের কোনো নির্দিষ্ট টাইম কিন্তু দেওয়া নেই অতীতকালের। যদি এখানে লাস্ট ইয়ার থাকতো অথবা লাস্ট মান্থ যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতাম। যেহেতু সময়ের উল্লেখ নেই, অনির্দিষ্ট সময়, এই কারণে আমরা এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। 2 নম্বরে বলা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ঢাকায় আছি, ঢাকায় বাস করছি, অর্থাৎ এই কাজটা এখনো চলমান। এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। নাম্বার 3 বলা হচ্ছে কোনো কাজ পূর্বে একাধিকবার ঘটেছিল বোঝাতে। অর্থাৎ কোনো কাজ একাধিকবার যদি ঘটে, যেমন আমি 2 বার ঢাকায় গিয়েছি, আমি 5 বার তাকে দেখেছি, আমি 10 বার এই কাজটা করেছি, এরকম একাধিকবার যদি এরকম কোনো ঘটনা বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। যেমন আমরা এক্সাম্পল দেখব। নাম্বার 1 বলা হচ্ছে আই হ্যাভ ফেইল্ড মাই ড্রাইভিং টেস্ট টুয়াইস। এখানে কিন্তু টুয়াইস শব্দটা খুব গুরুত্বপূর্ণ, একাধিকবারের কাজ সংগঠিত আর একটা ইন্ডিকেশন দিচ্ছে যে 2 বার, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। 2 নম্বরে বলা হচ্ছে আই হ্যাভ সিন দ্যাট মুভি 5 টাইমস। আমি এই মুভিটা 5 বার দেখেছি। এখানে কিন্তু 5 টাইমস বলা হচ্ছে, একাধিকবার সংগঠিত কাজ বোঝাচ্ছে, সুতরাং এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি। 4 নম্বরে বলা হচ্ছে জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, সো ফার, টিল নাও, নেভার, অফেন, এভার, টুডে, দিস মর্নিং, দিস ইভিনিং। এই যে এখানে যে আমরা
যে ওয়ার্ডগুলো এখানে পেলাম, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। তাহলে আমি আবার বলছি ওয়ার্ডগুলো: জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, সোফার, টিল, টিল নাও, নেভার, অফেন, এভার, টুডে, দিস মর্নিং, দিস ইভিনিং। আমরা এক্সাম্পল দেখি। আই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য টাস্ক। আমি এই মাত্র কাজটা শেষ করেছি। জাস্ট শব্দের অর্থ এই মাত্র বোঝাচ্ছে। তো দেখুন, জাস্ট শব্দটা আন্ডারলাইন করা আছে, কারণ এই শব্দে, এই সেন্টেন্সে কিন্তু জাস্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ এটির কারণেই কিন্তু আমরা এটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করলাম। 2 নম্বর এক্সাম্পলে বলা হচ্ছে যে ইউ হ্যাভ নেভার সিন হিম। তুমি কখনোই তাকে দেখোনি। এখানে নেভার ওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এজন্য এটা আন্ডারলাইন করা আছে, কারণ এই নেভারের কারণেই কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি। আচ্ছা বন্ধুরা, এখন আমি পাস্ট পারফেক্ট টেন্সের আলোচনায় যাব। পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে ডেফিনেশনটা একটু দেখে নেব। অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটি পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বন্ধুরা, এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে শিক্ষার্থীরা অনেক সময় খুব বিভ্রান্তিতে পড়ে, কনফিউজিং সিচুয়েশনে পড়ে যে কোথায় কোন টেন্স ব্যবহৃত হবে। এই জন্য এই টেন্সটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে, খুব ইজি ওয়েতে আপনাদেরকে এটা বোঝানোর জন্য। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমি আবার ডেফিনেশনটা পড়ছি। অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটি পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি পেলাম? যে অতীতকালে দুইটি কাজ ঘটবে, যে কাজটি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা লিখব, আর যে কাজটি পরে ঘটবে সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। ভি3 মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এরপর আমরা এক্সাম্পল দেখব। দ্য পেশেন্ট had died before the doctor came. ডক্টর আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। এখানে কিন্তু দুইটা কাজ ঘটছে, একটা হচ্ছে রোগী মারা যাওয়া, একটা হচ্ছে ডক্টর আসা। নিঃসন্দেহে রোগী মারার কাজটা আগে হচ্ছে, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, আর বাকি অংশ যেটা সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। 2 নম্বরে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল ডক্টর আসার পরে। এক্ষেত্রে বলা হচ্ছে ডক্টর আসার পরে রোগীটি মারা গিয়েছিল। সুতরাং এক্ষেত্রে কিন্তু ডক্টর আসার কাজটা আগে হচ্ছে আর রোগী পরে মারা গিয়েছে। এই জন্য কিন্তু আমরা ডক্টর আসার কাজ যেটা, এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি, অর্থাৎ দ্য ডক্টর হ্যাড কাম। আমরা এটার বিস্তারিত আলোচনা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করবো, একটু সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে, এখানে খেয়াল করুন পাস্ট পারফেক্ট টেন্স কোথায় কোথায় ব্যবহৃত হবে। 1 নম্বর হচ্ছে বিফোরের পূর্বে। খুব ভালোভাবে মনে রাখবেন যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে বিফোরের পূর্বে, আফটারের পরে। বন্ধুরা মনে রাখবেন কিন্তু যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে বিফোরের পূর্বে, আফটারের পরে, এবং বাকি ক্লজ বা বাক্যাংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি জানলাম? যে পাস্ট পারফেক্ট টেন্সের যে অংশটা সেটা ব্যবহৃত হবে বিফোরের পূর্বে, আফটারের পরে, আর বাকি ক্লজ যেটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, এখন আমরা বিফোর যুক্ত সেন্টেন্সকে একটু অ্যানালাইজ করব, একটু বোঝার চেষ্টা করব। এখানে তুমি যাওয়ার পূর্বেই আমি কাজটি করেছিলাম। এই বাংলা সেন্টেন্সটা খেয়াল করে, খুব ভালোভাবে খেয়াল করুন যে তুমি যাওয়ার পূর্বে আমি কাজটি করেছিলাম। তো এখানে আমরা দুইটা কাজ সংঘটিত হচ্ছে দেখতেই পাচ্ছি, একটা তুমি স্কুলে যাওয়ার, আর আরেকটি হচ্ছে আমি কাজটি করেছিলাম। তাহলে এখানে পূর্বে সংঘটিত হচ্ছে কোন কাজটা? আমি কাজটি করেছিলাম, এই কাজটা কিন্তু পূর্বে সংঘটিত হচ্ছে, আর তুমি স্কুলে যাওয়া এটা পরে সংঘটিত হচ্ছে।
তাহলে নিঃসন্দেহে আমি কাজটি করেছিলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর তুমি স্কুলে যাওয়া এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পূর্বে যেহেতু আছে, আমরা জানি যে আচ্ছা আমরা পূর্বের ইংরেজিটা লিখি, পূর্বে অর্থ কি বিফোর। হ্যাঁ, তো আমরা এখন দেখি যে আমি কাজটি করেছিলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেহেতু এটা পূর্বে সংঘটিত হচ্ছে। তাহলে এটা কি লিখবো? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এবং এটা কিন্তু নিঃসন্দেহে বিফোরের পূর্বে ব্যবহৃত হয়েছে, খেয়াল করুন। এরপর তুমি স্কুলে যাওয়া এটা পরে সংঘটিত হচ্ছে, সুতরাং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা বাকি জায়গায় আমরা ইউ ওয়েন্ট টু স্কুল লিখে দিলাম। তাহলে কি হচ্ছে? তুমি স্কুলে যাওয়ার পূর্বেই আমি কাজটি করেছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ ওয়েন্ট টু স্কুল। এখন আমরা আফটার যুক্ত সেন্টেন্সকে একটু অ্যানালাইজ করব। বাংলা সেন্টেন্সটা খেয়াল করুন। তুমি স্কুলে যাওয়ার পরে আমি কাজটি করেছিলাম। এখানে দুইটা কাজ হচ্ছে, একটা তুমি স্কুলে যাওয়া, আর একটা আমি কাজটি করেছিলাম। তাহলে পূর্বে সংগঠিত হচ্ছে কোনটা? পূর্বে সংগঠিত হচ্ছে তোমার স্কুলে যাওয়া, তুমি স্কুলে যাওয়াটা পূর্বে সংগঠিত হচ্ছে, আর পরে সংগঠিত হচ্ছে আমি কাজটি করেছিলাম। তাহলে আমরা পরের ইংরেজিটা এখানে লিখি আফটার। তো আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় কোথায়? আফটারের পরে। আফটারের পরে। তারা পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোন অংশকে ট্রান্সলেট করব? তুমি স্কুলে যাওয়া, যেহেতু এটা পূর্বে হচ্ছে, তাহলে আমরা এটাকে লিখবো কি? ইউ হ্যাড গন টু স্কুল। ইউ হ্যাড গন টু স্কুল। আর বাকি যেটা আছে আমি কাজটি করেছিলাম, এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট হবে, এই জন্য এটা আমরা বাকি জায়গায় বসাই দিলাম। তাহলে তুমি যাওয়ার পরে আমি কাজটি করেছিলাম, এটা ট্রান্সলেশন কি হচ্ছে? আই ডিড দ্য ওয়ার্ক আফটার ইউ হ্যাড গন টু স্কুল। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স এটার প্রথমত ডেফিনেশন। ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। কোনো কাজ হয়ে থাকবে, সংগঠিত হয়ে থাকবে, মানে এরকম যদি বোঝায়, শেষ হয়ে থাকবে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা সেটিকে ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করব। এটা স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। বাংলায় চিনিবার উপায়। ক্রিয়ার শেষে এ থাকবো, এ থাকিবে, এ থাকিবেন। আবার বলছি, ক্রিয়ার শেষে এ থাকবো, এ থাকিবে, এ থাকিবেন ইত্যাদি যুক্ত থাকে। এগুলো থাকলে বুঝতে হবে এটা ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেখব। নাম্বার 1, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম। এক নম্বর সেন্টেন্স খেয়াল করুন। আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ স্ট্রাকচারের শ্যাল হ্যাভ, এরপর ইটেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইস এটা এক্সটেনশন। এবং এখানে আমরা জানি যে অনেক সময় ফিউচার পারফেক্ট টেন্সে দুইটা ক্লজ থাকতে পারে, দুইটা অংশ থাকতে পারে। তো যে কাজটা আগে ঘটবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা আগে সংগঠিত হয়ে থাকবে, পুনর খেয়াল করুন, এখানে কিন্তু আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, যেটি আগে সংগঠিত হয়ে থাকবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটি পরে সংগঠিত হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বেই আমি ভাত খেয়ে থাকবো। ভাত খাওয়ার কাজটা পূর্বে হচ্ছে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট হবে। আর বাকি যেটা আছে তুমি আসা, এটা পরে হচ্ছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। আমার বাবা আসার পূর্বেই আমি কাজটি করিয়া থাকিব। বাবা আসার কাজটা হচ্ছে পরে সংগঠিত হচ্ছে, এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমি কাজটা করিয়া থাকিব এটি আগে সংগঠিত হচ্ছে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তুমি স্কুলে যাওয়ার পূর্বেই আমি কাজটি করিয়া থাকিব। তুমি স্কুলে যাওয়ার পূর্বেই আমি কাজটি করিয়া থাকিব। এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে তুমি স্কুলে যাওয়া, আর আরেকটি হচ্ছে আমি কাজটি করিয়া থাকবো। নিঃসন্দেহে আমি কাজটি করিয়া থাকিব এটি আগে সংগঠিত হচ্ছে, সুতরাং এটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর তুমি স্কুলে যাওয়া এটা পরে সংগঠিত হচ্ছে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা দেখি একটু।
হ্যাঁ, পূর্বে যেহেতু আছে আমরা এই জন্য বিফোর ব্যবহার করলাম। তাহলে আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর কি হবে, ইউ গো টু স্কুল। তাহলে খেয়াল করুন, এই বিফোরের পূর্বে এক্ষেত্রে আমরা কি করলাম, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করলাম, এবং বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি করব, বিফোরের পূর্বে বসবে ফিউচার পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে ইউজ হবে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লেটস রিভিউ। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এটা আমরা কতটুকু এর ফিডব্যাক পেলাম, কতটুকু বুঝতে পারলাম, এটা আসলে নিজেদেরকে একটু যাচাই করি। এখানে আমি 3টা বাংলা সেন্টেন্স লিখেছি। প্রথমত, আমি ভাত খেয়েছি। খেয়েছি, আসি, আসো, আসেন, এসি এরকম যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটি ট্রান্সলেশন কি হবে, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এর পরেরটা বলা হচ্ছে তৃতীয় সেন্টেন্স, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। সুতরাং এটি পাস্ট পারফেক্ট। অথবা এটি সিনার আরেকটু উপায় আছে, অতীতকালে 2টা কাজ সংঘটিত হচ্ছে, একটি তুমি আসা আর একটা আমি ভাত খেয়েছিলাম, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এটা ট্রান্সলেশন কি হচ্ছে, আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম। আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম। লাস্টের সেন্টেন্সে বলা হচ্ছে, তুমি আসার পূর্বেই আমি ভাত খাইয়া থাকিব। এ থাকিব, এ থাকিবেন, আ থাকিব এরকম যদি থাকে সেটিকে আমরা জানি যে ফিউচার পারফেক্ট টেন্স বলে। সুতরাং এটা একটি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এটা ট্রান্সলেশন কি হবে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের আজকে আলোচনা বুঝতে পেরেছেন, এবং সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।